আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আবনাই রশিদিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান 2026-এ আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি মাত্র কয়েকটি সহজ ধাপে আমাদের আবনাই রশিদিয়ার ফর্মটি পূরণ করে সদস্য হিসেবে নিবন্ধন করবেন এবং পেমেন্ট সম্পন্ন করবেন। এরপর আমরা দেখব যে কিভাবে আপনি আপনার প্রোফাইল দেখবেন এবং অবশেষে অনুষ্ঠানে প্রবেশের জন্য কিভাবে আপনি আপনার ডেলিগেট কার্ড বা টোকেন ডাউনলোড করবেন। চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, এখন আমরা আবনাই রশিদিয়ার সদস্য ফর্মটি কিভাবে পূরণ করতে হবে সেটা আমরা ধাপে ধাপে দেখব। এর জন্য আমরা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আমরা সার্চ বারে গিয়ে লিখব আবনাই রশিদিয়া। আবনাই রশিদিয়া লেখার পর আমাদের আবনাই রশিদিয়ার ওয়েবসাইটটি আমরা সামনে দেখতে পাবো। এখানে আবনাই রশিদিয়া জামিয়া রশিদিয়া গোয়ালখালীর প্রাক্তন ছাত্র সংগঠন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আবনাই রশিদিয়ার ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হবে। এরপরে আমরা উপরে ডান পাশে সদস্য ফরম বাটনটিতে ক্লিক করব। সদস্য ফরম বাটনটিতে ক্লিক করার পরে আমাদের সামনে সদস্য ফরমটি চলে আসবে। এখন আমরা ফর্মটি পূরণ করার জন্য সর্বপ্রথম আমাদের ছবিটি নির্বাচন করব। এজন্য ছবি নির্বাচন করুন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মোবাইলের গ্যালারিতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমাদের সামনে প্রদর্শিত হবে। এখান থেকে আমাদের পছন্দ মতো একটা ছবি আমরা ক্লিক করব। ছবিটি সিলেক্ট করার পরে আমাদের একটি ক্রপিং বক্স সামনে দেখতে পাবো। ক্রপিং বক্স থেকে আমরা ছবিটাকে খুব সুন্দর করে পজিশন সিলেক্ট করে নিতে পারবো এবং নিচে কর্নারে যে বড় একটি বক্স, নীল বক্স দেখা যাচ্ছে, ওইখানে ধরে আমরা ছবিটিকে টেনে ছোট বড় করে পজিশন সিলেক্ট করে নিতে পারবো। পজিশনটি সিলেক্ট করা হলে আমরা ক্রপ করে সেভ করুন এই অপশনটিতে বা এই বাটনটিতে ক্লিক করব। সাথে সাথে আমাদের ছবিটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা সম্পূর্ণ নাম বাংলায় লিখব। এরপরে আমাদের নামটি ইংরেজিতে লিখব। পরে পিতার নাম বাংলায় লিখব, পিতার নাম ইংরেজিতে লিখব, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে লিখব। এরপরে আমরা এনআইডি নাম্বার, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নাম্বার দেব। তিনটার যে কোনো একটি দিলেই হবে। যাদের এনআইডি আছে তারা এনআইডি নাম্বার দেব, যাদের এনআইডি নাই, জন্ম নিবন্ধন আছে, তারা জন্ম নিবন্ধন নাম্বার দিব, অথবা পাসপোর্ট নাম্বার দিলেও হবে। তিনটার যে কোনো একটা আমরা এখানে দেব। আমি এনআইডি নাম্বারটি দিলাম। এরপর আমরা জন্ম তারিখ ফিল্ডটি পূরণ করব। এজন্য জন্ম তারিখ ফিলের উপরে আমি ক্লিক করলাম, সাথে সাথে আমাদের একটি ক্যালেন্ডার চলে আসলো। এখান থেকে আমরা উপরের ডান পাশে 2025-এ ক্লিক করলে এখানে আমাদের সালগুলো দেখাবে। সালগুলো থেকে আমাদের জন্ম তারিখের যে সালটা আছে সেই সালটা খুঁজে বের করে আমরা সেই সালটায় ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সেই সালটা উপরে বামে নির্ধারিত থাকবে। এরপরে আমরা ডিসেম্বর এর বাম পাশের অ্যারোটাকে যখন ক্লিক করব তখন আমাদের মাসগুলো দেখতে পারবো। মাসটা সিলেক্ট করার পর এরপরে আমরা তারিখ নির্ধারণ করব এবং তারিখ নির্ধারণ করা হয়ে গেলে আমরা সেট এ ক্লিক করব। সাথে সাথে আমাদের জন্ম তারিখটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা রক্তের গ্রুপ সিলেক্ট করব। এরপরে আমরা মোবাইল নাম্বারটি দেব। এখানে মোবাইল নাম্বারটি খুবই সতর্কতার সাথে দিব, কারণ এই মোবাইল নাম্বারটিতেই আমাদের মেসেজ যাবে এবং সকল আপনার তথ্যগুলো মোবাইল নাম্বারে যাবে। সাথে সাথে আমাদের আমাদের সদস্য ফরমে লগ ইন করার জন্য কিন্তু এই মোবাইল নাম্বারটি দরকার হবে। ডেলিগেট কার্ডের জন্য এই মোবাইল নাম্বারটি দরকার হবে। এজন্য এখানে আমরা খুবই সতর্কতার সাথে আমাদের একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেব, যেই নাম্বারটা সবসময় আমাদের কাছে থাকবে। আমি এরকম একটি নাম্বার দিলাম।
হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ঐচ্ছিক, যদি কারো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে আমরা দিয়ে দেব। ইমেলটা ঐচ্ছিক, যদি কারো ইমেল থাকে দিব, আর না থাকলে এই ঘরটা অপশনাল, এটা ইগনোর করলে কোনো সমস্যা নেই। বিভাগ নির্বাচন, বর্তমান ঠিকানার বিভাগ নির্বাচন করব। বিভাগ নির্বাচন করার পরে আমরা বর্তমান ঠিকানার জেলাটি নির্বাচন করব। আপনি যেই জেলায় থাকেন সেই জেলাটি নির্বাচন করবেন। এরপরে থানা নির্বাচন করুন। আমি আমার থানাটা নির্বাচন করে দিলাম। এরপরে ডাকঘর, এরপরে হচ্ছে গ্রাম বা এলাকা, আমি গ্রাম বা এলাকা সিলেক্ট করলাম। এবার একটা লক্ষণীয় বিষয় হলো, যদি আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আমরা এই যে বর্তমান ও স্থায়ী ঠিকানা একই, বামে যে একটা সাদা বক্স দেখতেছি ওই বক্সটিতে আমরা টিক চিহ্ন দেব। টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে আমাদের বর্তমানের ঠিকানাটাই আমাদের স্থায়ী ঠিকানা হিসাবেও পূরণ হয়ে যাবে। যদি আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আমরা বক্সটিতে ক্লিক করব, আর যদি না হয় তাহলে আমরা এখান থেকে আবার সুন্দর করে আমরা নির্বাচন করে দেব। এরপর আমরা দেখতে পাবো শিক্ষাগত ও সাংগঠনিক তথ্য। এখান থেকে সদস্যের ধরন নির্বাচন করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি: সম্মানিত দায়িত্বশীল, সম্মানিত আপনা এবং সম্মানিত ওস্তাদ। আমরা আমাদের নির্ধারিত যে ক্যাটাগরি আছে সেটার উপরে ক্লিক করব। যারা দায়িত্বশীল আছেন দায়িত্বশীলের উপরে ক্লিক করবেন, যারা আপনা আছেন প্রাক্তন আপনা তারা প্রাক্তন সম্মানিত আপনার উপরে ক্লিক করবেন, এবং যারা ওস্তাদগণ আছেন দয়া করে ওস্তাদগণ এটার উপরে ক্লিক করবেন। আমি দায়িত্বশীলের উপরে ক্লিক করলাম। সেশনটা আমরা এখান থেকে নির্বাচন করব। এখানে সেশনটা নির্বাচন করার ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে আমাদের এখানে ইংরেজি সেশনটা আমরা দিব, যেমন 2008 থেকে 2014 সাল পর্যন্ত আমি গোয়ালখালী মাদ্রাসায় পড়াশোনা করেছি, এই জন্য 2008 থেকে 2014 সাল এটা আমি সেশনটা দিলাম। এরপরে আমরা কোন বিভাগে আপনি যে সকল বিভাগে পড়াশোনা করেছেন সেগুলো এবং সংশ্লিষ্ট শিক্ষাবর্ষ নির্বাচন করুন। এখানে আমরা কোন বিভাগে পড়াশোনা করেছি সেই বিভাগটি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে ওই বিভাগের আন্ডারে যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো আমরা দেখতে পারবো। হ্যাঁ, যেমন আমি জামাতখানায় আদর্শ জামাত বিভাগে পড়েছি, সেটা আসলো এবং ওই বিভাগগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই বিভাগগুলোতে কত সালে পড়েছি সেটা আমি এখান থেকে লিখে দিলাম। যেমন আমি 2008 থেকে 2014 সাল পর্যন্ত এই বিভাগগুলোতে পড়াশোনা করেছি। আচ্ছা, এরপর বর্তমান পেশা, আমি বর্তমান পেশা এটা পূরণ করলাম। আমি ইমাম এবং বর্তমান কর্মস্থল, আমি বর্তমান কর্মস্থলটি দিয়ে দিলাম। এবার আমরা সবচাইতে এরপরে আমরা খুব সুন্দর করে মিলিয়ে নেব যে আমাদের তথ্যগুলো সব সঠিক আছে কিনা, যে আমি সবকিছু সুন্দর করে মিলিয়ে নেব। হ্যাঁ, যদি সব তথ্য ঠিক থাকে তাহলে আমরা ফর্ম জমা দিন বাটনে ক্লিক করব। ফর্ম জমা দিন বাটনে ক্লিক করার পরে আমার মোবাইলে একটি মেসেজ চলে আসলো এবং সাথে সাথে আমার আবেদনটি যে সফলভাবে সম্পন্ন হয়েছে সেটা আমি দেখতে পারতেছি, যে আমার ইউনিক কোডটা চলে আসছে এবং সাথে সাথে আমার নির্ধারিত ইয়ানোটিও কিন্তু চলে আসছে, এবং রকেটের মাধ্যমে আমি কিভাবে বিলটা দিব সেখানেও আমার কিছু তথ্য দেখাচ্ছে। এখানে লক্ষণীয় বিষয় হলো এটা যে আমাদের যারা আবনায় রশিদিয়ার সদস্য আছেন, যারা দায়িত্বশীল তাদেরও 600 টাকা নির্ধারিত হয়েছে, এবং যারা প্রাক্তন সদস্য আছেন তাদেরও 600 টাকা নির্ধারণ করা হয়েছে। এটা আমাদের অটোমেটিক দেখা যাচ্ছে এবং আমাদের মেসেজটিও কিন্তু চলে এসেছে। দেখেন এই যে নিচের মেসেজটি যে ধন্যবাদ,
আমাদের আপনার যে ফর্মটি সফলভাবে নিবন্ধন হয়েছে, আমাদের আইডিও চলে এসেছে এবং আমাদের মোবাইল নাম্বারটি চলে এসেছে। এখানে বলে রাখা ভালো যে এখানে আইডি এবং আপনার মোবাইল নাম্বারটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই আইডি এবং মোবাইল নাম্বারটি দিয়েই কিন্তু আমরা আমাদের সদস্য লগ ইন পোর্টালে প্রবেশ করব। অর্থাৎ সদস্যগণ তার প্রোফাইলে আইডি এবং এই মোবাইল নাম্বারটির মাধ্যমেই প্রবেশ করতে পারবে। সাথে সাথে আমাদের ডেলিগেট কার্ডটিও কিন্তু আমরা এই সদস্য কোড বা সদস্য আইডি এবং মোবাইল নাম্বারটি দিয়েই তুলতে পারবো ইনশাআল্লাহ। পরবর্তী ধাপে আমরা দেখব যে কিভাবে আমরা রকেটের মাধ্যমে পেমেন্টটি সম্পন্ন করব এবং ডেলিগেট কার্ডটি আমরা সংগ্রহ করতে পারবো। আলহামদুলিল্লাহ, এখন আমরা দেখব যে আবনায়ে রশিদিয়ার নিবন্ধন ফর্মটি সফলভাবে পূরণ করার পরে রকেটের মাধ্যমে আমরা আমাদের নির্ধারিত সদস্য ইয়ানোটি কিভাবে দিব। এজন্য আমাদেরকে রকেটের অ্যাপে যেতে হবে। আমাদের যাদের রকেট অ্যাকাউন্ট আছে, আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে যদি রকেটে টাকা দিতে চাই তাহলে আমাদের রকেট অ্যাপে যেতে হবে। অ্যাপে যাওয়ার পর প্রথম স্টেপে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে রকেট অ্যাপে প্রবেশ করব। প্রবেশ করার পরে দ্বিতীয় স্টেপে আমরা বিল পে নামে একটি অপশন দেখব। বিল পে অপশন দেখার পর আমরা ওই বিল পে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের তৃতীয় অপশনে নিয়ে যাবে। সেখানে আমরা সার্চ বিলার নামে যে সার্চ বারটি দেখতেছি, ওইখানে আমরা 5495 এই বিলার আইডিটি প্রবেশ করাবো, অর্থাৎ 5495 এই আইডিটি ওইখানে প্রবেশ করানোর পরে আমাদের চতুর্থ স্টেপে নিয়ে যাবে। চতুর্থ স্টেপে আমরা দেখতে পাবো নিচে আবনায়ে রশিদিয়া গোয়ালখালী খুলনা নামে একটি অপশন দেখা যাচ্ছে। আমরা সেই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পঞ্চম স্টেপে নিয়ে যাবে। পঞ্চম স্টেপে নিয়ে যাওয়ার পরে আমরা সেখানে মেম্বার আইডিটি প্রবেশ করাবো। এখানে খুবই সতর্কতার সাথে আমরা মেম্বার আইডিটি ঠিক যেভাবে পেয়েছি, অর্থাৎ ইংরেজি অক্ষরগুলো বড় হাতের পেয়েছি এবং ইংরেজি অক্ষরগুলো আবনা এবং হচ্ছে সংখ্যাগুলোর মাঝখানে কিন্তু আমাদের একটা হাইপেনের মতো দেখা যাচ্ছে। মানে আমরা ঠিক যেভাবে আমাদের সদস্য কোডটি পেয়েছি ঠিক সেইভাবে এই কোডটি আমরা এখানে দেব, অথবা মেসেজে যে কোডটি গেছে আমাদের ব্যক্তিগত মেসেজে নাম্বারে, ওইখান থেকে আমরা কপি করেও কোডটিকে এখানে দিতে পারি। কোডটি দেওয়ার পরে আমরা ভ্যালিডেট এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ষষ্ঠ স্টেপে নিয়ে যাবে। ষষ্ঠ স্টেপে নিয়ে যাওয়ার পরে আমরা এইখানে আমাদের দেখতে পাবো যে আমাদের যে নির্ধারিত টাকাটা আমাদের ধরা হয়েছিল, অর্থাৎ সদস্য যারা আছেন আবনায়ে রশিদিয়ার সাধারণ সদস্য যারা আছেন তাদের জন্য 600 টাকা এবং যারা আমাদের এখানে দায়িত্বশীল আছেন তাদের জন্য 600 টাকা। এখানে কিন্তু অটোমেটিক এটা দেখা যাবে। এখন আমরা এখান থেকে শুধুমাত্র পাসওয়ার্ডটি দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের যে পেমেন্টটি এই পেমেন্টটি সম্পন্ন হবে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে অটোমেটিক অ্যাপ্রুভ হবে এবং আপনি একটি কিউআর কোড পাবেন, যেই কিউআর কোডের মাধ্যমে আপনার হচ্ছে একটি ডেলিগেট কার্ড তৈরি হবে। আমরা সেই প্রসেসটাও এখন ইনশাল্লাহ দেখব। আলহামদুলিল্লাহ, আমরা যারা আবনায়ে রশিদিয়ার ফর্মটি সফলভাবে পূরণ করেছি এবং এর পরবর্তী ধাপে আমরা রকেটের মাধ্যমে আমাদের যে নির্ধারিত ইয়ানোটটি আছে সেটা আমরা দিয়েছি, তারা কিভাবে তাদের প্রোফাইলটি দেখব সেটা আমরা এখন দেখব। প্রোফাইলটি দেখার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে ওয়েবসাইটটি আছে আবনায়ে রশিদিয়ার, সেই ওয়েবসাইটটিতে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে সদস্য লগ ইন বাটনটিতে ক্লিক করব। সদস্য লগ ইন বাটনটিতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো সদস্য লগ ইন
আপনার ড্যাশবোর্ড দেখতে লগ ইন করুন। এখানে সদস্য কোডটি আমরা দিব। সদস্য কোডটি অবশ্যই আমরা যে কোডটি আমরা পেয়েছিলাম সেই কোডটি আমরা দিব। আমি আমার কোডটি এখানে পেস্ট করলাম বা লিখে দিলাম। এরপরে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিব। যে মোবাইল নাম্বারটিতে আমাদের মেসেজ গেল অথবা যে মোবাইল নাম্বারটি আমরা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা লগ ইন করুন বাটনে ক্লিক করব। লগ ইন করার পরে আমরা আমাদের প্রোফাইলটি দেখতে পাবো। আমরা আমাদের প্রোফাইলটি সর্বপ্রথম আমরা ছবি দেখতে পাবো, আমাদের পাসওয়ার্ডটি দেখতে পারবো, সেশন দেখতে পারবো, বিভাগগুলো দেখতে পারবো এবং যে সকল শ্রেণীগুলো আমরা সিলেক্ট করেছিলাম সেটা দেখতে পারবো এবং স্ট্যাটাসটা আমরা অ্যাপ্রুভ দেখতে পারবো এবং সাথে সাথে ইভেন্ট প্রবেশিকা এখানে আমরা একটি কিউআর কোড দেখতে পারবো। এই কিউআর কোডটাই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ডেলিগেট কার্ডেও এই কিউআর কোডটা থাকবে এবং আমাদের আইডির মধ্যেও এই কিউআর কোডটা রয়েছে। এখান থেকে আমরা লগ আউট করতে পারি। তো এখন আমরা দেখব যে আমাদের ডেলিগেট কার্ডটা আমরা কিভাবে সংগ্রহ করতে পারি। এজন্য আমরা ব্যাকে আসলাম। আসার পর আমরা টোকেন লোড নামে যে বাটনটি দেখতেছি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সদস্য আইডি আবনাই রশিদিয়ার থেকে যে আমাদের সদস্য কোডটা আছে সেই সদস্য কোডটা দেব এবং মোবাইল নাম্বারটি দিব। মোবাইল নাম্বারটি অবশ্যই আমাদের আপনার ফর্মে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম ওই মোবাইল নাম্বারটি দেব। দিয়ে ওটিপি পাঠান এই বাটনে ক্লিক করলেই আমাদের নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আমরা এখানে দিলেই আমাদের ডেলিগেট কার্ডটা ডাউনলোড করতে পারবো। বললাম সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। হ্যাঁ, আমাদের যে ওটিপিটা এটা আমাদের চলে আসছে। ওটিপিটা হলো 41 69 18। এই ওটিপিটার মেয়াদ থাকবে সর্বোচ্চ 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমাদের এই ওটিপিটা আমরা এখানে দেব। যাচাই করুন, যাচাই করুন বাটনে যখনই আমি ক্লিক করব, আলহামদুলিল্লাহ ওটিপি ভালোভাবে যাচাই হয়েছে এবং আমার যে সদস্য যে আমাদের যে সদস্য ডেলিগেট আমাদের যে ডেলিগেট কার্ডটি সেই কার্ডটি কিন্তু আমাদের সুন্দরভাবে ডাউনলোড হয়েছে এবং আমাদের সদস্য কার্ডটি কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু সদস্যের ধরন দেখা যাচ্ছে এবং সেশনটা দেখা যাচ্ছে এবং আমাদের যে কিউআর কোডটা সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে নিচে আমরা একটি বাটন দেখতেছি যে ডাউনলোড পিডিএফ। আমরা এই ডাউনলোড পিডিএফ বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের একটি পিডিএফ ডাউনলোড হবে। এখানে আমরা উপরে যদি যাই দেখেন আমাদের এই যে পিডিএফটা ডাউনলোড হচ্ছে। সরি, আমি ভুল করে 2বার ডাউনলোড করেছি। এই যে আমাদের যে ডেলিগেট কার্ডটি সেটা কিন্তু আমাদের ডাউনলোড হয়েছে এবং নিচে আমাদের সেই কিউআর কোডটা আমাদের কাঙ্ক্ষিত কিউআর কোডটা কিন্তু চলে এসেছে। আমরা এটাকে মানে আমাদের মোবাইলের যে কোনো ফাইলে সংরক্ষণ করে রাখতে পারি অথবা আমরা এটাকে দোকান থেকে প্রিন্ট করেও আনতে পারি। হ্যাঁ, এই আমাদের যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা শুধুমাত্র আমি যেই সদস্যর জন্য তৈরি হচ্ছে ওই সদস্যর জন্যই এই কিউআর কোডটা। ওই কোডটা দিয়ে সে আমাদের হচ্ছে আপনার রশিদিয়ার বাকি যে কার্যক্রমগুলো গিফট নেওয়া এবং বিশেষ প্রবেশিকা খাবার গ্রহণ করা আমাদের কিন্তু এই কিউআর কোডটা দিয়ে সে করতে পারবে এবং এই কিউআর কোডের মধ্যে কিন্তু আমাদের এই যে ব্যক্তির কিউআর কোড ওই ব্যক্তির সমস্ত ডিটেলস কিন্তু এই কিউআর কোডের মধ্যে আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা এটা এভাবে সফলভাবে করব। আশা করি আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা সম্পূর্ণ প্রসেসটি অর্থাৎ ফর্ম পূরণ করা থেকে শুরু করে শেষে আমাদের ডেলিগেট কার্ডটি হাতে নিতে পারি এটা কিন্তু আমরা দেখলাম। ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকবো। আবনাই রশিদিয়ার গোয়ালখালী খুলনার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আমি মোহাম্মদ সাব্বির আহমদ, ওয়েব ডেভেলপার। আপনাদের যদি কারোর ওয়েবসাইট অথবা সফটওয়্যার লাগে তাহলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওর শেষে আমার নাম্বার দেওয়া থাকবে।